আছেন? আমিও ভালো আছি। তো আজকে আমি আসলাম আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আমরা যে মেয়েরা এই যে ফেসবুকে যে কাজ করতেছি, তো আমরা মেয়েরা ফেসবুকে কাজ করি বলে যে আমরা মেয়েরা খারাপ, সেটা কিন্তু না। আমরা ফেসবুকে আসি আমাদের সংসারের যাবতীয় কাজ করে, সব কিছু সমাধান করে আমরা কিন্তু তারপরে আমরা ফেসবুকে এসে কাজ করি। তো আমরা কাজ করি, তো আমরা কিন্তু সব কিছু ফেলে রেখে আমরা ফেসবুকে এসে কাজ করি না। আমাদের ছেলে মেয়ে, আমাদের শ্বশুর শাশুড়ি সব কিছু আমরা কিন্তু মেনটেন করে তারপর কিন্তু আমরা একটা করে পেজ চালাই। তো আমরা যখন লাইভে আসি বা আমরা কোনো ভিডিও করি, তখন আমাদের অনেক দাদা ভাইয়েরা, বন্ধু, এরকম অনেক জনেই আছো তোমরা আমাদের বিষয় নিয়ে খারাপটা ভাবো। কিন্তু এটা কি ঠিক বলেন? এটা কিন্তু কখনোই ঠিক না। কারণ আমরা ফেসবুকে কাজ করি বলে আমরা কিন্তু খারাপ না। আমরা মেয়েরা সংসারের কাজ করি, পাশাপাশি আমাদের এই কাজটা ভালো লাগে বিধায় আমরা এই ফেসবুকে কাজটা করি। তো আমরা যখন লাইভে যাই, সাপোজ আমার কথাই বলছি, আমি যখন লাইভে যাই আমি কিন্তু সব কাজ শেষ করে তারপরে লাইভে আসি। তো আমি লাইভে আসার পর হঠাৎ করে দেখবেন যে একটা দাদা বা ভাই আমাকে একটা খারাপ মন্তব্য নিয়ে কমেন্ট করলেন। উনি এসেই কিন্তু আমাকে কমেন্টটা করলেন যে তুমি কতটা খারাপ, তুমি লাইভে আসছো কেন, তুমি কেন লাইভ করো, কেন আমরা কি মেয়ে বলে আমরা কি লাইভ করতে পারি না, আমরা কি ভিডিও করতে পারি না, সব কি ছেলেরাই পারে? আমরাও পারি, আমরাও কিন্তু পারি অনেক ভালো কিছু করতে, তাই না? তো তাদেরকে বলতেছি যে দাদা ভাইয়েরা, সবাই সবাই কিন্তু ফেসবুকে যারা আসে তারা কিন্তু সবাই খারাপ না। আর আপনারা সবার বিষয়টা না জেনে না বুঝে কাউকে খারাপ মন্তব্য করবেন না, কারণ সবাই কিন্তু সমান না। হ্যাঁ, কিছু কিছু আছে, মেয়ে আছে বা মহিলারা আছে যে তারা হয়তো খারাপ বিষয় নিয়ে ভিডিও করে বা খারাপ বিষয় নিয়ে তারা ভিডিওগুলো ছাড়ে, কিন্তু সবাই কিন্তু সেটা না। তো আমি তাদেরকেই বলছি, যে দাদা ভাইয়েরা আমাদের এই কমেন্টগুলো করে যে কেন লাইভে আসো, কেন এগুলো করো, তোমার এগুলো দিয়ে কি সংসার চলে? তো দাদা ভাইয়েরা তাদেরকে বলতেছি, দাদা ভাইরা, শুধু সংসার চালানোর জন্য আমরা কিন্তু ফেসবুকে আসি না, আমাদের ভালো লাগার জন্য কিন্তু আমরা ফেসবুকে কাজ করি। আমাদের ভালো লাগে বিধায় আমরা কিন্তু ফেসবুকে এসে আমরা এই কাজটা করি। তো তাদেরকে বলতেছি, তাদের ঘরে কিন্তু মা বোন রয়েছে, তাদেরকে যদি কেউ এরকম করে বাজে একটা কমেন্ট করতো বা কথা বলতো, তখন কি তাদের কি খারাপ লাগতো না? অবশ্যই খারাপ লাগতো। সেজন্য বলতেছি যে দাদা ভাইয়েরা, আপনারা যখন কারো লাইফে জয়েন হবেন বা ঢুকবেন, তখন কারো বিষয় না বুঝে জেনে কাউকে খারাপ মন্তব্য করবেন না। তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা যেন খারাপ কিছু তাদের কমেন্টটা না করে। হ্যাঁ, ভালো লাগবে না, ভিডিও দেখবে না, চলে যাবে। কিছুক্ষণ থাকার পর যদি ভালো লাগে কমেন্ট করবে, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, তাহলে ওখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। তো কাউকে না জেনে বুঝে কোনো বাজে কমেন্ট করবেন না, আমার এটা বিনীত অনুরোধ।